বইয়ের হাত ধরে মুসাফা, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে। যারা যারা থাকবেন না তারা হাত তোলে। মাশাআল্লাহ, শ্রোতা চালাক। খুলনা বিভাগের মানুষ খুব চালাক। একটা লোক হাত তোলেনি ভুলেও। তার মানে কি খুব সতর্ক অবস্থায় আছেন আপনারা, বোঝা যায়। এরকম চালাক শ্রোতা দরকার, অ্যাক্টিভ শ্রোতা দরকার। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, সালাম দেওয়ার পরে কি করবেন? কথা বলেন, এই যুবক, কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলা করিও সেরে নেবে। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। আপনি সালাম দেওয়া অনুমতি নিতে নিতেই মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। আর যদি আপনি সালাম না দিয়ে ঢোকেন তাহলে বোঝা যাবে আপনার মতলব খারাপ, আপনি ভালো মানুষ না, আপনার ভিতরে ভেজাল আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দেখলেন না বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্ত দিয়ে খেলা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল। শাপলা চত্বরে আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল। এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিথ্যা মামলা হামলা দিয়ে হাজারো নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুরাবিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك
هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হালকা একটু ইকো কমেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, ইকো একটু কমেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে
সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার বটিয়াঘাটা থানার অন্তর্গত হাদিরাবাদ তাবলীগুল কোরআন কওমি মাদ্রাসা এই তিনখানার উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসির কোরআন প্রধান উপদেষ্টা পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ নুরুল আমিন সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুহতামিম ভট্টকনকপুর মাদ্রাসা হযরত মাওলানা আলী আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। যে ভাই আমাকে দাওয়াত দিয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের দ্বীনি খেদমতকে কবুল করুন, তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনি গনি গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের এই মাহফিলে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম করে, সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন। মাঝে মাঝে দুই একজন হাত তুলেছেন, না বুঝে তুলেছেন, ভুলে, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না ভাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ডেকে না। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তার।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকে এবং খাবারের আয়োজন থাকে, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসি, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না। দুইটারই উত্থান পতন আছে না নাই? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলেরাও যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? আর সোজা করেন, সোজা করেন, একটা জোরে সোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন। এই যে মাঝে মাঝে হাত দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা ভালো করে বলো তো বাবা, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। যারা যারা থাকবেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, শ্রোতা চালাক।
হ্যাঁ, খুলনা বিভাগের মানুষ খুব চালাক। একটা লোক হাত তুলেনি ভুলেও, তার মানে কি খুব সতর্ক অবস্থায় আছেন আপনারা, বোঝা যায়। এরকম চালাক শ্রোতা দরকার, অ্যাক্টিভ শ্রোতা দরকার। আজকের মাহফিলে 12:30 পর্যন্ত আপাতত আপনাদের সাথে আমি থাকতে চাই। কারা কারা আছেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলুন আমি। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস খুলনা জেলায় কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? আপনারা ওয়াদা ঠিক রাখবেন, এটা আমি বিশ্বাস করি। আর যদি কেউ উঠে যায় তাহলে বোঝা যাবে ভেজাল আছে। এই জন্য ওরা বসার সুযোগ নাই। বাজান চাচা আপনি এখনই রাগ করছেন, কিছু সারি আসবেন নাকি? আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ যদি হয় তাদের ছুটি আছে, কিন্তু কোনো যুবক যদি ওঠে ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তো এরকম ছেলের সাথে বিয়ে দিবেন যে 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে না পারে না, ওটা পুরুষ। হ্যাঁ, এই জন্য খবরদার পেশাবের অজুহাতে কোনো যুবক যেন না ওঠে। মুরব্বী চাচা লুঙ্গি মাখার সম্ভাবনা আছে, চাচার ছুটি। চলেন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে এদিকে। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? কাউসার। একটু জোরে বলেন কি নাম? কাউসার। আর একটু জোরে, জোরে হলো না, ও উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মাসুম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না? নাই? আমি কি বলবো, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা হুজুবিল্লাহ। নবীকে লেজ কাটা নির্বংশ বলে নবীজির কাছের চাচা আবুল হাব। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া।
বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কি? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করেছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। আরে স্বামী স্ত্রী দুইটাই খারাপ। দেখে বলে ভাতিজা, তোমার বংশে ভাতিজা মানে কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর ভূখণ্ডে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে দিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দেখুন, আকারে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন আমার ভাইয়েরা। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফিরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বাহিনীরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা দেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি রাত্রি বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, রুবেলের বাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না সেকেন্ড আজরাইল। সব রাগ দরজায় যায় ভাগ। কথা বলেন না কেন? বাড়িতে যা বউকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। সালাম এদিক, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন, সালাম দেওয়ার পরে কি করবেন? কথা বলে, যুবক কারা
বইয়ের হাত ধরে মুসাফা, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলা করিও সেরে নেবে। পারবেন না? আজকে সালাম তো নাই, স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। মুসলমান যদি খেয়াল করেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে হবে। কথা বলা যায়? আপনি রুবেল রুবেল কয়ে বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করে, বোন কি করে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলা যায়? এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগে। সূরা নূরের 27 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখেন। কি শুরু করছেন আপনি? যাত্রার বাড়ির মধ্যে ঢুকে যান, সালাম দেন, অনুমতি নেন, তারপরে ঢোকেন। আপনি সালাম দেওয়া অনুমতি নিতে নিতেই মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। আর যদি আপনি সালাম না দিয়ে ঢোকেন তাহলে বোঝা যাবে আপনার মতলব খারাপ, আপনি ভালো মানুষ না, আপনার ভিতরে ভেজাল আছে। আর আজকের অস্ট্রেলিয়া যদি আমল করেন তাহলে বুঝবো না, আপনি আগে জানতেন না, হয়তো এখন শুনে আমল শুরু করছেন। কি আমল করবেন? তো সালাম দিয়া ঢুকবেন। তাহলে বাড়িতে যে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কথা হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? তো হুজুর ওটা দোয়া পড়ার চাই। কথা কয় না কেন? ভাইয়েরা আমার, বউকে সালাম দিদিকে শরম লাগে, এই কথা যারা বলবে বুঝে নেবেন ওটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিদিকে শরম লাগবে কেন? তোমার বউয়ের বাচ্চা হয়ে যায় তবুও তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিদিকে শরম লাগে, শয়তানি তোমার জায়গা পাও না। আজ থেকে বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে স্বামীর সম্মান কমে না, বউয়েরও সম্মান কমে না। আজ থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলে? তখন বলবেন, ময়লার মা, ও ময়লার মা, তোমার এই সালাম দিলাম। বউ তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। আজ থেকে কি আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে আমল করা লাগবে। তাহলে আমাদের এই দাম্পত্য জীবনে যে অশান্তি গুলো, এগুলো থাকবে না। আচ্ছা, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তো দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি রোমান্টিক সুন্নাত আছে। কয়টি? এই 4টি সুন্নাত যদি আপনারা আমল করতে পারেন, জীবনে কোনোদিন আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নাত শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি বাজার। লিল্লাহি তাকবীর, হাত নামান। সেই সুন্নাতগুলো যদি আমি এখনই আলোচনা শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। অতএব শেষের দিকে একটু মনে করায় দেন। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করব না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। ইসাবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে নবীর নামটাও বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে নবীজিকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জেনেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়, নবীজি ওযু করলে ওযুর পানিতে সুগন্ধি বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা মাঝে মাঝে নবীজির ওযুর
পানিগুলো নিজের শরীরে আতর হিসাবে ব্যবহার করতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়, কাফেররাও বলতে পারে এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত ভাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তো বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কর মারহাবা। এক করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজার, ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীর সাদা চামড়া তলেরা, তাম পৃথিবীর জালেমেরা, ইহুদি বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক না? তাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, এই পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আজ হোক কাল হোক, তাদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। টাকা দেখলে না বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজারো নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কার খেলা? জোরে বলেন, কার খেলা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলুন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি? আজকে আছে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও দেশের মানুষ শান্তি পাইত। ওনার নেতা কর্মীরা কয়েকদিন পরে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো।